হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ হলো এপ্রিলের 9 তারিখ, বুধবার। এখন বাজে সকাল 7:45। এই কিছুদিন আগে বলেছিলাম না, আমি তো 7টার সময় অ্যালার্ম দিই, কিন্তু ঘুম ভাঙে আমার 6:50। আমি ভাবি এখনও তো 10 মিনিট রয়েছে, একটু ঘুমিয়ে যাই। আর চোখ খুলে দেখেছি আজকে 7:20 হয়ে গেছে। তারপর তো ওই তো গীতাঞ্জলির মতো কাজ করছি এখন। ওদিকে ভাতটা উতলে গেছে, আর একদিকে চাপিয়েছি উঠছে, আর এখন কাটতে বসেছি এঁচড়। কালকে যখন এঁচড়টা এনেছিল তখনই দেখেছি কেমন শুকনো শুকনো, কিন্তু কিছু করার নেই, ও তো হাটে যাচ্ছে না, মানে ওই সামনের দোকান থেকেই যেমন সবজি পাচ্ছে তেমনই কিনে আনছে আর কি। আর কালকে না এঁচড়টাকে বলেছিলাম যে 2 টুকরো করে রাখো, তাহলে যদি এঁচড়ের মধ্যে আঠা থাকে তাহলে হয়তো ঝরে যেতে পারে, এই জন্য। কিন্তু ব্যাপারটা কি হয়েছে জানো তো, আরও বেশি করে শুকিয়ে গেছে। এই যে এখন কাটছি না, ঠিকমতো কাটতে পারছি না, তার উপর দেখো এতটাই নরম, ওই যে ভেতরের যে অংশটা যেটা ফেলতে হয় ওটাই অর্ধেক ফেলে দিয়েছি, আর বাকি খোসা খাওয়ার মতো আর বেশি নেই। আর জানো তো এঁচড়টা কাটতে কাটতে ও এসেছে, আমি তো দরজাটা খুলতেই পারছিলাম না, দরজাতে আমি আঠা লাগিয়ে ফেলেছি। ও আসছে, ড্রেস চেঞ্জ করেছে, ওকে বলছি ভাতটা তুমি নামিয়ে দাও আর উচ্ছেগুলো একটু ঘুরিয়ে দাও। আসলে আমার হাতে এত আঠা, আমি যে কি করব, খুন্তিতে হাত দিচ্ছি তাতেও আঠা লেগে যাচ্ছে, যাতেই হাত দিচ্ছি তাতেই আঠা লেগে যাচ্ছে। তারপরে এঁচড়টা কাটার পর তেল দিয়ে আমি হাতের আঠাটা ছাড়িয়েছি, তারপর উচ্ছেটা ভালো করে ভেজে নিয়েছি, আর এখন এঁচড়টা ভাজা করতে বসিয়েছি। আর এখন আমি বসেছি, কালকে যে বাজার করে এনেছিলাম সেগুলো একটু গোছাতে বসেছি, আর তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এনেছিলাম 1 কেজি মুড়ি, 5 কেজি আটা, রিফাইন তেল, ভীম, আর ওটা ছিল 7 কেজি না 8 কেজি চাল, নুন, হুইল সাবান, শ্যাম্পু, বেসন, মিষ্টি, কালো জিরে, শুকনো লঙ্কা, আর রয়েছে এটা ডেটল সাবান, আর তার মধ্যে একটা টয়লেট ক্লিনার। এই ছিল বাজার, আর আমরা পুরো মাসের বাজারটা একবারই করে নিই। ওদিকে রান্নাও হচ্ছে, আর এদিকে আমি জিনিসপত্রগুলো গুছিয়ে নিচ্ছি। কালকে তোমাদেরকে বলেছিলাম এই মাসে আর মলে যাইনি, এই মাসের সামনের দোকান থেকেই কিনে নিয়েছি, একটা নতুন দোকান হয়েছিল সেখান থেকে কিনে নিয়েছি। আর এখন টিনের মধ্যে মুড়িগুলো ঢেলে নিচ্ছি, আর কাঁচি দিয়ে কাটছি ভালো করে, কারণ এই পলিটার মধ্যে আবার পরে না ওই কাঁচটা ফেলবো, এই জন্য ধীরে সুস্থে একটু ভালো করে কেটে নিয়েছি, কারণ এলোমেলোভাবে কাটলে না তখন আর কাঁচটা নিয়ে যাওয়া যাবে না, এই জন্য আর কি। আর আমরা 1 কেজি মুড়ি নিয়েছিলাম, কিন্তু এই নতুন দোকানে দেখছি এক একটাই 500 প্যাকেটের দাম 45 টাকা, কিন্তু আমরা কেমার থেকে নিয়ে আসতাম 40 টাকা করে, এখানে 1 কেজি প্যাকেটের দাম 10 টাকা করে বেশি নিচ্ছে আর কি। তো যাই হোক, 2 প্যাকেট আমি মুড়ি ঢেলে ফেলেছি, আর এখন ডিবাটা আটকিয়ে নিচ্ছি, আর ডিবাতে আমি এখন ওর জামাটা পরিয়ে দিচ্ছি। আসলে খুব ধুলোবালি তো, সব সময় আমাকে পরিষ্কার করতে ভালো লাগে না, তার থেকে এটাই ভালো একটা সলিউশন। আমি ওই পলি দিয়ে প্রত্যেকটা জিনিস বেশিরভাগ আমি ঢেকে রেখে দিই। তো আরেকটা ডিবা এনেছি, এটার মধ্যে আমি রাখি আটা। আর জানো তো, সকালে তো আমি ওই 1 গ্লাস শরবত খেয়ে রান্না চাপিয়ে দিয়েছি। এখন এত খিদে পাচ্ছে যে আমি আটার প্যাকেটটা তুলতে পারছি না, ওই বাবা গো মা গো বলে আটার প্যাকেটটা তুলছি। এর মধ্যে 5 কেজি আটা রয়েছে, আর আমরা না একটা অন্য আটা খাই, কিন্তু কালকে দোকানে গিয়ে দেখলাম এটা নতুন প্যাকেট আর কি, তাই এটা উঠিয়ে নিয়ে এসেছি। আচ্ছা, এই খিদেটা নিয়ে তোমাদেরকে একটা গল্প শোনাই। এখন খিদেটা একটু সহ্য করতে পারলেও ছোটোবেলাতে একদম সহ্য করতে পারতাম না। ওই যে যখন সরস্বতী পুজো হতো, একটা বছর কি হয়েছিল জানো তো, তখন না খেয়ে পুষ্পাঞ্জলি দিতাম আর কি। ওই পুষ্পাঞ্জলি দিতে গিয়েছি, এবার যখন চোখ খুলেছি তখন দেখছি আমি স্কুলের ওই বেঞ্চে বসে রয়েছি, পাশে কয়েকজন মেয়ে দাঁড়িয়ে রয়েছে। তো ওরা বললো যে তুই ওখানে পড়ে গেছিলি, তোকে সবাই তুলে নিয়ে এসেছে, এরকম একদিন হয়ে গেছিলো। আর একদিন কি হয়েছিল জানো তো, অনেকবারই হয়েছে, কিন্তু এই ঘটনাগুলো একটু বেশি হয়েছিল আর কি। আরেকদিন আমি টিউশন থেকে আসছিলাম, আমি সাইকেল করে আসছিলাম, আমার বোন পিছনে ছিল, আর আমরা না ভাইয়ের জন্য একটা ঘুড়ি কিনে নিয়ে আসছিলাম। আমাদের বাড়িতে পৌঁছে গেছি, কিন্তু আমাকে এত খিদে পেয়ে গেছে, চোখ পুরো ধোঁয়া হয়ে গেছে, পুরো সাইকেল নিয়ে পুরো ধান জমিনে জড়িয়ে পড়ে গেছি। এবার বোন তো গেছে মাকে ডাকতে, মা এসেছে আমাকে ধরে নিয়ে গেছে, আর ঘুড়ি সে তো ভেঙে পুরো শেষ। এমন হয়ে যায়, এমনই চোখ ধোঁয়া হয়ে যায় যে আমি উল্টে পড়ে যাই, কিছু দেখতে পাইনি। আর শ্বশুরবাড়িতে কী হতো জানো তো, ঘুম থেকে উঠে আগে স্নান না হলে পোশাক না ছাড়লে অন্য কোনো জিনিসে তো হাত দেওয়া যেত না। আর আমার অবস্থা এত খারাপ হয়ে যেত, খুব শরীর খারাপ লাগতো, কি করব বুঝতে পারতাম না। কিছু খাওয়া যাবে না, কারণ হাত দেওয়া যাবে না, আর বাড়িতে যে যার কাজে ব্যস্ত থাকতো, কে আমাকে মুড়ি দেবে বা কিছু একটা বানাতে হবে, আমাকেই তো বানাতে হবে, কি দিয়ে খাবো বুঝতে পারতাম না, খুব খিদে পেয়ে যেত। কিছু কিছু দিন না খুব কষ্টের সঙ্গে গেছে আমার। তো যাই হোক, ওদিকে যা যা জিনিস ডিবার মধ্যে রাখা যায় আমি রেখে দিয়েছি, আর এটা হলো আমার গ্রসারি রাখা স্টোর। ডিবা তো এখন আর ব্যবহার করি না, এর মধ্যেই যা যা প্যাকেট জিনিসগুলো থাকে আমি সব স্টোর করে রেখে দিই। বেশ ভালো থাকে, কিন্তু ব্যাপারটা কি হয় জানো তো, প্রচুর খটমল হয়ে যায়। ওই যে দেখো চড়ে চড়ে বেড়াচ্ছে কেমন। আমি জানো তো এইমাত্র ঝেড়ে পরিষ্কার করে এনেছি, ওই
এক সপ্তাহ ছাড়া ছাড়াই আমি করে ফেলি পরিষ্কার, কিন্তু তাতেই দেখি কত বড় বড় পুরো আরশোলার মতো একদম মানে ওই খটমল হয়ে যায়। তো যাই হোক, গোছানো আমার হয়ে গেছে। এখন এর উপরে আমি রাখি ওই বেলনি কাঠটা রাখি আর মিক্সচার রাখি। আর চাল তো রাখা যাবে না, কারণ ওই চালের ডিবাতে করে আমরা জল বইছি, এই জন্য চালটা ওই প্যাকেটের মধ্যেই রেখে দিচ্ছি। আর এদিকে দেখো আমার রান্না মোটামুটি হয়ে গেছে। একটু রান্নাটা কেমন কেমন লাগছিল, এই জন্য ও একটু ওর সিক্রেট মশলা দিয়ে দিল। ও একটা সিক্রেট মশলা তৈরি করেছে, সেটাই দিয়ে দিয়েছে। এখন মোটামুটি রান্না আমাদের রেডি। এই যে বেড়ে নিয়েছি উচ্ছে ভাজা, ডিম সেদ্ধ, একটা কাঁচা পেঁয়াজ, আর এই যে কড়াতেই সবজি নিয়ে নিয়েছি। তোমরা কেউ কেউ বলো যে কড়াতে কেন খাও, কড়াতে খেতে নেই, কিন্তু না, অত বাসনপত্র ধোয়া যায় না, এত জল বয়ে বয়ে খুব অসুবিধে হয়, এই জন্য নিয়ে নিয়েছি। খাওয়া দাওয়া করার পর বাসনপত্র ধুয়ে নিয়েছি। ভাবলাম গানের ভিডিও করব, কিন্তু কারেন্ট ছিল না। কালকে সবগুলো ভিডিও করা হয়নি, তাই ভাবলাম আজকে করে নিই। কিন্তু কারেন্ট এসেছে দেখো কটায়, 12:37, তখন গানের ভিডিও করেছি। আর এখন বিকেল হয়ে গেছে, ও ঘুম থেকে উঠেছে, ওর না ঠান্ডা লেগে গেছে। আসলে জানো তো গরম, ও আবার ওই কোম্পানিতে গিয়ে জানো তো ঠান্ডা জল খায়, এই জন্য ওর একটু সর্দি জ্বর হয়ে গেছে। তো তাই ওকে আমি একটু ওষুধ দিয়ে দিলাম। আর কিছু পোশাক আশাক ধুয়েছিলাম, সেগুলোই আমি এখন একটু মেলবো। ওই রুমের ভেতরেই রেখেছিলাম আর কি, জলটা ঝরিয়ে নিয়েছি, এখন ওগুলো বাইরে মেলবো, তাই নিয়ে যাচ্ছি। আর জানো তো ঠান্ডাটা আমারও লেগেছে। রাত্রে না এত গরম লাগে, আমি বিছানাতে শুতে পারি না, এই জন্য না মেঝেটা মুছে আমি শুয়ে পড়ি, বেশ আরামে ঘুমোই। কিন্তু এত ঠান্ডা লেগেছে, ওই কানের নিচটা না খুব ব্যথা করছে, আমি হাঁ করতে পারছি না, কথা বলতে পারছি না, খেতে পারছি না, এতটাই মানে লাগছে আর কি, ব্যথা করছে। তো যাই হোক, কিছু পোশাক আমি দুয়ারে মেলেছি, আর কিছু পোশাক ওই ঘরের মধ্যে যেই দড়িটা রয়েছে ওখানে মেলে দিয়েছি। আর এখন আমি ওর কাছে এসেছি দেখো নিজের থেকে, মানে গালে একটা ব্রণ হয়েছে, কিন্তু কাঁটার মতো করকর করে কেমন লাগছে, সেটাই ওর কাছে এসেছি একটু তুলে দেওয়ার জন্য। ও তো খুব খুশি এইসব কাজ করার জন্য আর কি। এখন ও জল বইছে, আর আমি একটু আলু ভাজা করব মুড়ি খাওয়ার জন্য। ধুইছি বটিটা, তারপরেও কাঁঠালের আঠা লেগে আছে। আর এদিকে আমি আলু কাটছি, আর ও তো জল বইছে, দরজা খোলা রয়েছে, আর ওইদিকে ফোনগুলো রয়েছে। তাই ওকে বলছি ফোনগুলো কোথায় রয়েছে। আসলে তুমি যদি একটু দরজা খুলে অন্যমনস্ক হয়ে যাও না, তাহলে হয়তো দেখবে তোমার ফোন গায়েব হয়ে গেছে। এই জন্য ওকে বললাম ফোনগুলো কোথায়। আর দেখছি কেউ নেই ওপাশে, কিন্তু পাখা চলছে, তাই ওকে বলছি পাখাটা বন্ধ করো। এগুলো ধুয়েছিলাম তাই লাগিয়ে নিচ্ছি। কত মাছি ঢুকছে, তুমি দরজা খুলে রাখছো ওই জন্য। বুঝাই যায়নি গ্যাসটা জ্বলছে বলে, গ্যাসটা জ্বলছে বলে বুঝাই যায়নি আলোতে। আর জানো তো আমার এই রান্নার জায়গাটাতে না সারাক্ষণ আলো লাগে, আর এই বিকেলের সময় তো একটু বেশি আলো লাগে। এখন এতটা আলো লাগছে আমি না তাকাতে পারছি না, আর খুব গরম লাগছে। তো যাই হোক, কড়াতে এখন দিয়েছি সর্ষের তেল, শুকনো লঙ্কা, আর দিয়েছি জিরে, আর তাতে দিচ্ছি আলু, নুন আর হলুদ। তোমাদেরকে আলু ভাজা শেখাচ্ছি। না না, তেমন কিছুই না, মানে আমি এমন করে আলু ভাজা করি, আর এরকম করে আলু ভাজা করলে না খুব স্বাদ লাগে, আবার সর্ষের তেল দিয়ে আলু ভাজা করলে। এখন ওকে বলছি একটু চলো ছবি তুলি, কিন্তু ও একটু ব্যস্ত রয়েছে। প্রত্যেকটা ছবি সুন্দর হচ্ছে। দরজা কি খুলে রাখছি না, সুন্দর হচ্ছে ছবি, কি সুন্দর হচ্ছে। কি ভালো লাগছে, ক্যামেরাটা তো জবরদস্ত আছে। আর এই দেখো, কিছুদিন আগে আমাকে একজন বলতেছিল যে তুমি ছোট, তুমি কবে বড় হবে। তাকেই দেখো কেমন ছোটদের মতো মেঝেতে গড়াচ্ছে। আমাকে সবসময় বলে তুমি ছোট, তুমি কবে বড় হবে। তো যাই হোক, ওদিকে আলু ভাজাটা মনে হয় শেষ হয়ে গেল, আমি যাই। জল নিয়ে আসনি, তুমি অনেক খারাপ জানো। হ্যাঁ, শুধু আমাকে দিয়ে কাজ করাবে, একটা কাজ তুমি করবে না। আমার তাই Tapi jalan malah tiba lama mau. Kan ada sih. Ada ambil. Boleh.
দাদুই তো তোমার গায়ের অর্ধেক শক্তি নষ্ট হয়ে গেছে। আরেকটা যদি আপনি দিয়ে আসবে তাই বলতে ব্যাগে জল পড়ে দিবি না। না না আমি একটা গেম খুঁজতেছি, আমি না কোনো গেম মানে অফলাইন খুঁজতেছি। অফলাইন কোন ডাইরেক্ট গেম এই দেখো আলু দেখলে কি সুন্দর হয়েছে, খাও। হ্যাঁ আমি খাচ্ছি তো জানি। খেতে বুঝতে পারছো, খাবো। তো যাই হোক, গল্প করতে করতে খাওয়া দাওয়া করে নিয়েছি আর এখন বাসনপত্রগুলো ধুয়ে নিচ্ছি। আর এই দেখো এখানে তাপমাত্রা কত, দেখো দেখতে পাচ্ছ কত, পুরো পুড়ে যাচ্ছে, এত গরম। কি বুঝবে না? বুঝবে না, কেউ বুঝবে না, এই যে মনের ব্যথা। ভাত চাপিয়ে দেওয়া হয়েছে, এখানে মাছ ভাজা হচ্ছে, কিন্তু মাছের মধ্যে হলুদ নেই। হলুদ দিলে কী হবে জানেনি, কড়াই কেটে যাবে। আর এখানে একটু মাছ আছে। তো যাই হোক, ওর তো আবার ডিউটি রয়েছে, তাই তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নিচ্ছি। ওর হয়েছে মাছের মশলা, আমার হয়েছে মাছ ভাজা, আর হয়েছে আলু পেঁয়াজের পোস্ত। তাহলে আজ এই পর্যন্তই। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, বাই। আর ও হ্যাঁ, তোমরা সবাই কমেন্ট করো কিন্তু।